জলসিঞ্চন করার পদ্ধতিও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন আমাদের আজকের জলসিঞ্চন করার পদ্ধতিও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন আমাদের আজকের खुवाई हांकर तांग बेतेकनि फाइसिंगति खुवाई कताल तान हलनक 3 जुन तालनि 30 सालमारि तांग सल फुंगदाम जिस जराब संविधान हत्या दिवस पालायलायखा कासे नायथाव पान्डानि बिसिंगति पालमा पान्डाना चेंगसि रनायंगै थांग मानजाखैखा बलं तांग बेतेकनि मन्त्री अनिमेश देबबर्मा बनकारि तंगो एमएलए पिनाकी दास चौधरी खुवाई जिला परिषदनि आचकफां सत्येंद्र चंद्र दास खुवाई जिला परिषदनि मेम्बार अनुकूल दास हदाय हामक्राय सामुं तांनाय बिनय देबबर्मा खबै खुवाई एसपी रणदित्य दास खुवाई म्युनिसिपल काउंसिल चेयरमैन देवाशिष नाथ ইলেকশন করার পরে উনি আর ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তখনই আমাদের মাননীয় বিধায়ক যেটা বলেছেন, সিদ্ধার্থ শঙ্কর রায় তৎকালীন প্রধানমন্ত্রীকে অ্যাডভাইস করেছেন। অ্যাডভাইসটা কি? আসলে উনি ব্যারিস্টার মানুষ, উনি ছিলেন, ওনাকে হায়ার করে জিজ্ঞেস করা হলো যে আপনি তো আইনের মানুষ, আপনি বলেন আমি তো এই বিভাগে ফিরে গেলাম, এখন কি করবো আমি? তখন সিদ্ধার্থ শঙ্কর রায় ব্যারিস্টার উকিল, উনি বলেছেন যে দেশের সংবিধানে 352 নম্বরে লেখা আছে আপনি জরুরি আইন ঘোষণা করে সমস্ত ক্ষমতা আপনার হাতে রাখেন, তারপরে যে এরা কিছুই পারবেন। এই পরামর্শ দেওয়ার পর 25শে জুন 1975 অনেকের হয়তো বা তখন জন্মই হয়নি, আমি জানি না আমাদের মাননীয় বিধায়ক যিনি বক্তৃতা করে গেছেন তার জন্ম হয়েছে কিনা আমি জানি না। এটার বিরুদ্ধে তৎকালীন আমাদের দেশের মহান নেতা জয়প্রকাশ নারায়ণ, উনি এটার বিরুদ্ধে গিয়ে কোর্টে কেস করেছেন যে কেন উনি এইভাবে সরকারি সুযোগ ব্যবহার করে এই ইলেকশনের কাজ করেছে। এবং এলাহাবাদ হাইকোর্ট 1974 একটা রায় দিয়ে থাকেন, এই রায়ে বলেছে অবস্থা তুলে যখন নির্বাচনটা হয় তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী এমন হারা হারলো, এটা সাংঘাতিকভাবে নির্বাচনে হেরেছে, এটা আমাদের সবার জানা আছে। এই হচ্ছে জরুরি আইন। জরুরি আইনের কোনো দরকারই ছিল না। নিজের বিরুদ্ধে যারা আছে, নিজের রাজনৈতিক প্রতিপক্ষকে রক্ষার স্বার্থে কিন্তু দেশের তৎকালীন প্রধানমন্ত্রী এটা করেছে। 77-এ তার জন্ম হয়েছে। তো এই যে বিষয়টা যে 25শে জুন 1975 দেশের মধ্যে জরুরি আইন ঘোষণা করল, কি হয়েছে জানেন আপনারা? আমি খুব বেশি দূরে যাব না, 1 লক্ষের উপর সারা দেশে 1 লক্ষের উপর নেতা, বিজনেসম্যান যারা ইন্দিরা গান্ধীজির বিরুদ্ধে ছিলেন তাদের কোনো কথা নাই। দরজা খুলছে রাত্রিবেলায়, সকালবেলায় পুলিশ, কি ব্যাপার, জেলে চলে। কারণ আপনি দেশের বিরুদ্ধে, আপনি যদি বাড়িতে থাকেন এই দেশের অনেক থ্রেট হতে পারে। আমাদের কয়েকবার গ্রেপ্তার হয়েছেন তখন হরেন্দ্র শাহ ইফাইলাই, উনি গ্রেপ্তার হয়েছেন। চোপড়া ব্রাদার্সের মালিক, উনি গ্রেপ্তার হয়েছেন। আর প্রফুল্লমণি, উনি গ্রেপ্তার হয়েছে। সুদীপ রায় বর্মনের পিতা সমীর বর্মন, উনি গ্রেপ্তার হয়েছে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, উনার বাবা বিজনেসম্যান শ্রী মাখনলাল সাহানি গ্রেপ্তার হয়েছে। কোনো কথাই নেই, সারা দেশের মধ্যে 1 লক্ষের উপরে জেপি বলেন, নাড্ডাজি বলেন, বললেন তো অনেকগুলো নাম, কেউ রেহাই পাননি, সব জেল। এই যে অচল অবস্থা, তারপর 77-এ 21শে মার্চ পর্যন্ত এই জরুরি অবস্থা ভারতবর্ষে 21 মাস 21 মান্থ এই দেশের মধ্যে ইন্দিরা গান্ধীজির হাতে পাওয়ার ছিল। আর ওনার ছেলে সঞ্জয় গান্ধীর অবস্থা তো বলে আর লাভ নেই। এত লাফালাফি দেশের মধ্যে, আমি বলবো না, এরা আমি যা করেছে দেখেছি, বিশাল এই দেশের মধ্যে
ক্ষমতা নিয়ে তারা চেষ্টা করেছেন যে দেশটাকে তাদের তৎকালীন দেশের যিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বায়ুসেনার বিমান ব্যবহার করে সারা দেশের মধ্যে নির্বাচনী প্রচারে নিয়েছে। আমরা যারা মন্ত্রী এমএলএ সরকারি কোনো সুযোগ সুবিধা ব্যবহার করে ইলেকশনের প্রচার আমরা করতে পারি না। এটা আমিও পারব না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পারবেন না, কেউই পারবে না। ইভেন আমরা সরকারি গেস্ট হাউসগুলিতে সেই সময় ঢুকি না, এটা হচ্ছে নিষেধাজ্ঞা। কিন্তু তৎকালীন যিনি প্রধানমন্ত্রী উনি বায়ুসেনার বিমান ব্যবহার করে সারা দেশের মধ্যে নির্বাচনের প্রচারে নেমেছেন এবং কায়দা করে সেই নির্বাচনটা জয়লাভ করেছে। উনার জয়লাভ করার কথা ছিল না, আমার যতটুকু আমি এটার বিরুদ্ধে তৎকালীন আমাদের দেশের মহান নেতা জয়প্রকাশ নারায়ণ উনি এটার বিরুদ্ধে গিয়ে কোর্টে কেস করেছেন যে কেন উনি এইভাবে সরকারি সুযোগ ব্যবহার করে এই ইলেকশনের কাজ করেছে। এবং এলাহাবাদ হাইকোর্ট 1974-এ একটা রায় দিয়ে থাকেন। এই রায়ে বলেছে যে ইন্দিরা গান্ধীজি দেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন যে কেয়ারটেকার প্রাইম মিনিস্টার, কিন্তু পরবর্তী 6 বছরের জন্য আর ইলেকশনে উনি অংশগ্রহণ করতে পারবেন না। তো এই রায়টা কি ছিল? 71-এ নির্বাচন, 76-এ নির্বাচন হবে। এই রায়টা যখন বেরিয়েছে উনি জানেন ভারতবর্ষে দেশের সাধারণ নির্বাচন, আমি কিন্তু পণ্ডিত না, এমন নট ভেরি এক্সপার্ট। আমাকে যখন বলা হলো যে সংবিধান কিভাবে হত্যা হয়েছে এটার উপর আলোচনা করতে হবে, আমি ভাবলাম সংবিধানে তো আমি এক্সপার্ট না। সংবিধানে এক্সপার্ট কার উকিল নন্দগোপাল দেবনাথ বা কোর্টে যারা প্র্যাকটিস করেন, পীযূষ কান্তি বিশ্বাস, অরুণ চন্দ্র ভৌমিক, অরুণ কান্তি ভৌমিক ছিলেন, ওনারা সংবিধানের এক্সপার্ট, আমি সংবিধানের এক্সপার্ট। তারপর তথ্য জোগাড় করলাম যে কি বলা যায়। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.